2026 আমাদের মহারাজ বীর বিক্রম জন্মদিন 118তম। এই উপলক্ষে আমাদের প্রজ্ঞাভবনে আজকে উপস্থিত হয়েছেন ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শশী কুমারজি, ডাইরেক্টর সুভাষিসজি, শিশেন্দুজি, ম্যাডাম, সমস্ত ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, সাব ডিভিশন ওয়েলফেয়ার অফিসার, সমস্ত মিডিয়া বন্ধু এবং সমস্ত হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, টিচার, স্টুডেন্ট সবাইকে হার্দিক অভিনন্দন। আজকে অনেক আলোচনা হয়েছে। আপনারা মহারাজ সম্পর্কে সবাই আনসার কোয়েশন দিয়েছেন। আমাদের মহারাজের স্বপ্ন, উনি অল্প বয়সে 39 বছর বয়সে মারা গিয়েছেন। এই ত্রিপুরা রাজ্যকে সুন্দর করার জন্য ওনার স্বপ্ন আমরা আগামী দিন ওনার যা যা স্বপ্ন ছিল ত্রিপুরা রাজ্যকে শ্রেষ্ঠ ত্রিপুরা করা, বিকশিত ত্রিপুরা করা, আমরা আগামী দিন মহারাজের স্বপ্নকে বাস্তবায়ন করব এবং আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে দীর্ঘ 35টা বছর অন্য সরকার ছিল। আজকে আমাদের সরকার আসার পরে আজকে অনেক স্টেপ আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা নিচ্ছি এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারের নেতৃত্বে আপনারা সবাই জানেন যে আমাদের এই যে ছেলেমেয়েরা আমরা যে প্রোগ্রাম হাতে নিচ্ছি, গ্রিন হোস্টেল, ক্লিন হোস্টেল, সমস্ত ব্লকে হোস্টেল, নতুন হোস্টেল করা এবং উন্নত ধরনের হোস্টেলগুলো সুবিধা দেওয়া, এটাও মহারাজের স্বপ্ন ছিল। এই স্বপ্ন আমাদের ছেলেমেয়েরা আগামী 10 বছর পরে এই সুফলটা আমরা পাবো। কারণ আমরা যেভাবে কাজ করছি, আমাদের অফিসাররা যেভাবে কাজ করছে, আমি গতকালকে 2টা ডিস্ট্রিক্টে আমি গিয়েছি, ঊনকোটি ডিস্ট্রিক্ট এবং নর্থ ডিস্ট্রিক্টে অনেক হোস্টেল আমি ভিজিট করেছি। রাত্র 10টা পর্যন্ত আমি ভিজিট করেছি হোস্টেলের মধ্যে। একটা এনজিও হোস্টেল গিয়েছি চুরাইবাড়িতে, ছেলেমেয়েরা পড়াশোনা করছে, রাত্রের মধ্যে 9টা পর্যন্ত পড়াশোনা করছে ডিসিপ্লিনের মাধ্যমে, রেজাল্ট ভালো করছে। আমরা যে প্রসেসটা নিচ্ছি, আমি ধন্যবাদ জানাই আমার ডিপার্টমেন্টের সেক্রেটারি শশী কুমারজিকে এবং ধন্যবাদ জানাই আমার ডাইরেক্টর সুভাষিস বাবুকে। আমি যে নির্দেশ দেই, এই নির্দেশগুলি সমস্ত ওরা পালন করছে। কিছুদিন আগে আমি দিল্লি গিয়েছিলাম যে আমাদের স্টুডেন্টের জন্য 100 সিটেড গার্লস হোস্টেল, 100 সিটেড বয়েজ হোস্টেলের জন্য জায়গা দেওয়ার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী উনিও লিখেছেন দিল্লি সরকারকে, এটাও আমরা স্যাংশন পাবো। আমাদের ছেলে মেয়েরা দিল্লিতে পড়াশোনা করার জন্য সুযোগ পাবে। আজকে যে লঞ্চ করেছি 100 সুপার 100 স্কিম,
এই স্কিম লঞ্চ করার মাধ্যমে আগামী 10 বছরের মধ্যে আমাদের ছেলেমেয়েরা কেউ বা আইএস হবেন, আইপিএস হবেন, ইউপিসি এক্সামের মাধ্যমে অনেক ছেলেমেয়েরা আমাদের অফিসার আসবে। আগামী গত দিনের সরকার এইগুলি চিন্তা করতো না। আজকে আমাদের সরকার আসার পরে আমরা হোস্টেল সুপারিনটেন্ডেন্ট এটাও কিছুদিনের মধ্যে নিয়োগ হবে। কারণ এখন যে হোস্টেল সুপারিনটেন্ডেন্টগুলি আছে ওরা মাস্টারের দায়িত্ব সামলাচ্ছেন, হোস্টেলের দায়িত্ব সামলাচ্ছেন, দুটা পদ সামলাতে পারে না। তার জন্য আমরা চিন্তা করছি আগামী দিন 170 জন অলরেডি 1-2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 170 জন আমাদের হোস্টেল ওয়ার্ডেন সুপারিনটেন্ডেন্ট। তে আমি অনুরোধ করব সব ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারদেরকে এবং সাব ডিভিশন ওয়েলফেয়ার অফিসারদেরকে আপনারা কমসে কম মাসের মধ্যে 1-2 বার ভিজিট করবেন সব হোস্টেলের মধ্যে। অনেক হোস্টেলে গিয়েছি, আমি যাওয়ার পরে কই বাল্ব নেই, ফ্যান চলে না, কই স্যার আজকেই নষ্ট হয়েছে, আজকেই বলে বাল্ব নষ্ট হয়ে গেছে। আমি যাওয়ার আগে বলে আমি যাওয়া কথা শুনেই বাল্বটা নষ্ট হয়ে গেছে। সব ওয়েলফেয়ার অফিসারদেরকে আমি অনুরোধ করব আপনারা ভিজিট করবেন, কি কি অসুবিধা আছে, আগামী দিন কি করলে আরো আমাদের স্টুডেন্টরা আরো সুযোগ করে, কিভাবে আমাদের স্টুডেন্টরা আগামী দিন আমাদের অফিসার আরো ভালো ভালো স্টুডেন্ট আছে, কি করলে অফিসার আরো আমাদের জনজাতি যারা ছাত্রছাত্রীরা আছে উপকৃত হবেন। এবং গতদিন 80 টাকা ছিল হোস্টেলের খাওয়ার জন্য খরচা, এখন 100 টাকা করেছি। 100 টাকা করার পরেও খাওয়ার কোনো পরিবর্তন হয় না। খাওয়ার পরিবর্তন করতে হবে। আমার স্বপ্ন ছিল তাদেরকে দুধ খাওয়ার জন্য, আপেল খাওয়ার জন্য, কিন্তু কোনো হোস্টেলের মধ্যে এখনো শুরু করে নেই। সেম আগে যে মেনু আছে সেম মেনু। টাকা যে 20টা আমরা 20 টাকা বাড়িয়েছি, এটা কোনো মানে হয় না। সব ওয়েলফেয়ার অফিসারদেরকে আমি অনুরোধ করব যে হোস্টেলের যারা ডিস্ট্রিক্ট ওয়াইজ হোস্টেলের যারা সুপারিনটেন্ডেন্ট আছে, হেডমাস্টার আছে, তাদের সঙ্গে মিটিং বসে মেনুটা কমসে কম যে টাকাটা আমরা বাড়িয়েছি এটা মেনুটা কমসে কম চেঞ্জ করুন, পরিবর্তন আসবে। আপনারা সব ইয়ং ডাইনামিক ওয়েলফেয়ার অফিসার, সাব ডিভিশন ওয়েলফেয়ার অফিসার, সব ইয়ং ডাইনামিক। আগামী দিন আমি চাই আরো পরিবর্তন আসুক আমাদের এই জনজাতির ছাত্রছাত্রীদের জন্য। আমরা আগামী দিন আরো পরিবর্তন কি করে আসবে এগুলি নিয়ে চিন্তা ধারণা করব। আমাদের সুভাষিস বাবু করার ইচ্ছা আছে, আমাদের সেক্রেটারি সাহেব শশী কুমারের ইচ্ছা আছে। আমরা দিন রাত 24 ঘন্টা আমরা এই ছাত্রছাত্রীদের কথা চিন্তা করি যে আগামী দিন জাতিকে যদি উন্নতি করতে হয়, জাতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, শিক্ষা ছাড়া কোনো অসম্ভব। আজকে আমাদের যারা টিসিএস অফিসার আছেন আর যারা আপনারা অফিসার আছেন, আপনারা শিক্ষা করছেন কারণই আজকে টিসিএস অফিসার, বড় অফিসার। আগামী 10 বছর কমসে কম আমাদের ছাত্রছাত্রীও যারা এখন সুপার 100 স্কিমের মাধ্যমে আমরা কমসে কম বছরে যদি নাও পাই, একজন তো আইএস অফিসার পাবে, আইএস অফিসার হবে 100 জনের মধ্যে একজন না একজন হবে। 10 বছরের মধ্যে 10 জন আইএস অফিসার হবে আমাদের ত্রিপুরা রাজ্যে, ডাইরেক্ট আইএস। তার জন্য আমাদের এই স্বপ্ন, আমাদের মহারাজের স্বপ্ন। মহারাজ অল্প বয়সে মারা গেছেন, ত্রিপুরার উপকার। মহারাজ যদি বেঁচে থাকতো আজকে ত্রিপুরা রাজ্য সারা নর্থ ইস্ট না সারা ভারতবর্ষের মধ্যে একটা দ্বিতান্ত সৃষ্টি করত।
তার জন্য আগামী দিন আমরা সবাই মিলে একসঙ্গে মিলে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আজকে যে স্টুডেন্টগুলি যে আজকে প্রাইজ পাচ্ছে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন অনেক নাম্বার ভালো ভালো নাম্বার পেয়ে আগামী দিন ওরাই আমাদের ভবিষ্যৎ হবে, রাজ্যের ভবিষ্যৎ হবে, জাতির ভবিষ্যৎ হবে, দেশের ভবিষ্যৎ হবে ওরা আমাদের। তাই আমরা আজকের দিনে আমরা সবাই শপথ গ্রহণ করব যে আমাদের জনজাতিদেরকে এগিয়ে নেওয়ার জন্য সবাই একসঙ্গে কাজ করব। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার চলছে আমরা ওনাকে সাহায্য করব। সব অফিসার আমরা এই মানিক সাহাজিকে সাহায্য করব যে ত্রিপুরাকে এগিয়ে নেওয়ার জন্য, এক ত্রিপুরা শেষ ত্রিপুরা বিকশিত ত্রিপুরা করার জন্য এই অঙ্গীকার নিয়েই আমরা আজকে শপথ গ্রহণ করব। এই কথা বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সবাইকে নমস্কার, ধন্যবাদ, খুলুমকা।